সায়েন্স অফ প্রায়োরিটি, কোন জিনিসের আগে কোন জিনিসকে গুরুত্ব দিতে হয়, অথবা সেন্স অফ প্রায়োরিটি বলে, কোনটা আমাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটা অগ্রাধিকার পাবে। আমার আমার কাজে কর্মে আমি দোকানে বুঝতে পারি কোনটা অগ্রাধিকার দিতে হবে। কাস্টমার আসবে, সর্বপ্রথম এই মালটা খুঁজবে, এটাকে ডিসপ্লেতে রাখো, এটাকে অগ্রাধিকার দাও। যে মালগুলো খুঁজবে না এগুলো পিছনে নিয়ে যাও। ঈদ আসছে, ঈদের মালগুলো আগে নিয়ে আসো। শীতকাল আসছে, শীতকালের মালগুলো আগে নিয়ে আসছো। গরমকাল আসছে, গরমকালের মালগুলো আগে নিয়ে আসো। এটা কিন্তু ব্যবসায়ীরা খুব ভালোভাবে বুঝেছেন। এটাকে সায়েন্স অফ প্রায়োরিটি বলে, কোন জিনিসটাকে আমি প্রায়োরিটি দিব। কিন্তু শরীয়তের মধ্যে সায়েন্স অফ প্রায়োরিটি আছে। শরীয়তের দৃষ্টিকোণে আমি কোন জিনিসটাকে অগ্রাধিকার দিব, এটা কিন্তু অনেকে বুঝে না। এখানে আমি আগে ফরজ বিধানগুলোকে অগ্রাধিকার দিব। এলম শিখা ফরজ, কোরআন শিখা ফরজ। যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, অতটুকু কোরআন আপনার শুদ্ধ করা আপনার জন্য ফরজ। ওখানে আপনাকে আগে প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনি কোরআন শিখার জন্য সময়ও নেই, কোরআন শিখার সুযোগও নেই, ওদিকে আপনি অগ্রাধিকারও দিচ্ছেন না, ওদিকে ফোকাসও করতেছেন না, অন্যান্য কাজে ব্যস্ত। একজন মুসলমানের জন্য সবচেয়ে সর্বপ্রথম ঈমান এবং আকীদাকে অগ্রাধিকার দিবে। ঈমান আকীদা পরিশুদ্ধ, এরপরে সে সর্বপ্রথম ইলমকে অগ্রাধিকার দিবে। ইসলামে জ্ঞান অর্জনের জন্য এতই উৎসাহিত করা হয়েছে যে একটি মাসালা আপনি শিখলেন, আমল করবেন তো পরে, শুধু শিখার কারণে আমল নামায় নফল নামাজের সওয়াব হবে। তার মানে কি বোঝা গেল? অনেক সময় নফল নামাজের চেয়েও ইলম অর্জনের দিকে মনোনিবেশ করা উত্তম। তাই ফিকার কিতাবে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, বড় বড় মুহাদ্দিস মুফতি আলেমরা বলেছেন, যারা বড় আলেম মাসালা ইস্তিনবাত করবে, মাসালা ইস্তিখরাজ করবে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করবে, তাদের জন্য নফল নামাজের চেয়ে কোরআনে গবেষণা করা বেশি উত্তম। এটা অনেকে জানে না, বুঝে না। আলেম ওলামাদের জন্য ইলম অর্জন করা, কোরআন হাদিস গবেষণা করা, ছাত্রদেরকে পড়ানো, আলেম তৈয়ার করা, এক্ষেত্রে সময় দেওয়া সাধারণ নফল নামাজের চেয়ে বেশি উত্তম। কারণ এলমের যে চর্চা, এলম না থাকলে তো মানুষ জাহেল হয়ে যাবে। এলম না থাকলে মসজিদে খুতবা দেওয়ার মতো ইমাম পাওয়া যাবে না, খতিব পাওয়া যাবে না। এলম না থাকলে তার নামাজও শুদ্ধ হবে না। তাই তো হাদিস শরীফে বলেছে, রাতের কিছু অংশ যদি তুমি এলম অর্জন করো, সারা রাত তুমি নফল নামাজ পড়ার মতো সওয়াব আল্লাহ তোমাকে আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মাসালাগুলো বুঝতে হবে ভাই, অনেক গভীর কথা। এলম অর্জন করার সর্বপ্রথম হলো কোরআন শিখা, কোরআন নিয়ে গবেষণা করা। আমাদের অনেকে আছে কোরআন নিয়ে বসতে চাই না, কোরআন শিখতে চাই না, এমনি উরুস্তুপ নফল নামাজ পড়ে। নফল নামাজ পড়ে যে এটাও ভালো কাজ, কিন্তু আমি অনুরোধ করব বিনয়ের সাথে, আপনার কোরআন আগে শুদ্ধ আছে কিনা কোনো আলেমের সাথে এটা আগে সময় দেন, এটা যাচাই বাছাই করেন। আপনাকে কোরআন শিক্ষার দিকে ফোকাস করা অনেক বেশি জরুরি নফল নামাজের দিকে ফোকাস করার চেয়ে। এটা আমরা একেবারে গ্রাউন্ড রিয়ালিটি থেকে কথা বলতেছি, আমরা অভিজ্ঞ। দীর্ঘদিন আমরা বিভিন্ন দাওয়াতে কাজ করেছি, অনেক দাওয়াতের লাইনে অনেক মেহনত করে 6 নম্বর অনেকবার শিখে। তাবলীগ ওয়ালাদের সাথীদের সাথেও আমরা এটা দেখেছি, সে যতটুকু 6 নম্বর শিখতে সময় দেয়, গুরুত্ব দেয়, কোরআন শুদ্ধ করার ক্ষেত্রে ততটুকু গুরুত্ব নেই, কোরআন শিখার ক্ষেত্রে ততটুকু গুরুত্ব নেই। এটা অনেক বড় জরুরি কথা। সাধারণ মানুষকে সর্বপ্রথম কোরআন শিক্ষার দিকে সবচেয়ে বেশি ফোকাস করা, আপনার নামাজ শুদ্ধ হচ্ছে কিনা ওদিকে আগে ফোকাস করা, এরপর আপনি নফল নামাজ পড়েন। নফল নামাজ পড়াটা অনেক বড় একটা ফজিলত। আমি না পড়তে বলতেছি না, অবশ্যই নফল নামাজ পড়বেন। আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল নামাজের সবচেয়ে বড় নফল হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদের চেয়ে বড় আর কোনো নফল নামাজ নাই। তাহাজ্জুদের অভ্যাস করেন, আপনি শেষ রাত্রে উঠে যান, এরপরে ফজরের নামাজের পরে ইশরাক পড়েন, সূর্য ওঠার পরে 15 মিনিট পরে ইশরাকের নামাজ পড়েন। তাহাজ্জুদের পরে সবচেয়ে বড় নফল নামাজ হলো ইশরাকের নামাজ। এরপরে আপনি শাস্তের নামাজ, আবাবিনের নামাজ এগুলো পড়েন। দুপুরে দ্বিপ্রহরের পরে শাস্তের নামাজ পড়া হয়, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়া হয়। এগুলো নফল নামাজের সবচেয়ে ফার্স্ট ক্লাস নফল নামাজ।
এরপরে আপনি 5 ওয়াক্ত নামাজের সুন্নতের আগে পরে যে নফলগুলো আছে এগুলো পড়েন। সুন্নতের আগে যোহরের সুন্নত আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এর 2 রাকাত পরে আবার 2 রাকাত সুন্নত নফল আছে ওগুলো পড়েন। অনুরূপ ভাবে আসরের আগে আগে যদি মসজিদে চলে আসতে পারেন, আসরের ফরজ 4 রাকাতের আগে 4 রাকাত নফল আছে এগুলো পড়েন। অনুরূপ ভাবে এশার নামাজের পরে বা মাগরিব নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে, এশার বিতির পড়ার আগে 2 রাকাত সুন্নত পড়ার পরে আবার নফল নামাজ আছে 2 রাকাত, এগুলো পড়েন। নফলের অনেক সওয়াব আছে। নফল পড়লে আপনার ফরজের মধ্যে ঘাটতি হলে আল্লাহ ওটা দিয়ে রিকভার করবে, নফল দিয়ে রিকভার করবে। তবে সব নামাজের আগে নামাজ শিখেন, কোরআন শিখেন। বুঝতে হবে কোনটার আগে কোনটা। এটাকে বলা হয় সায়েন্স অফ প্রায়োরিটি। কোন জিনিসের আগে কোন জিনিসকে গুরুত্ব দিতে হয়, অথবা সেন্স অফ প্রায়োরিটি বলে। কোনটা আমাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটা অগ্রাধিকার পাবে। আমার কাজে কর্মে আমি দোকানে বুঝতে পারি কোনটা অগ্রাধিকার দিতে হবে। কাস্টমার আসবে, সর্বপ্রথম এই মালটা খুঁজবে, এটাকে ডিসপ্লেতে রাখো, এটাকে অগ্রাধিকার দাও। যে মালগুলো খুঁজবে না এগুলো পিছনে নিয়ে যাও। ঈদ আসছে, ঈদের মালগুলো আগে নিয়ে আসো। শীতকাল আসছে, শীতকালের মালগুলো আগে নিয়ে আসছো। গরমকাল আসছে, গরমকালের মালগুলো আগে নিয়ে আসো। এটা কিন্তু ব্যবসায়ীরা খুব ভালোভাবে বুঝেছেন। এটাকে সায়েন্স অফ প্রায়োরিটি বলে। কোন জিনিসটাকে আমি প্রায়োরিটি দিব। কিন্তু শরীয়তের মধ্যে সায়েন্স অফ প্রায়োরিটি আছে। শরীয়তের দৃষ্টিকোণে আমি কোন জিনিসটাকে অগ্রাধিকার দিব এটা কিন্তু অনেকে বুঝে না। এখানে আমি আগে ফরজ বিধানগুলোকে অগ্রাধিকার দিব। এলম শিখা ফরজ, কোরআন শিখা ফরজ। যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন অতটুকু কোরআন আপনার শুদ্ধ করা আপনার জন্য ফরজ। ওখানে আপনাকে আগে প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনি কোরআন শিখার জন্য সময়ও নেই, কোরআন শিখার সুযোগও নেই, ওদিকে আপনি অগ্রাধিকারও দিচ্ছেন না, ওদিকে ফোকাসও করতেছেন না, অন্যান্য কাজে ব্যস্ত। একজন মুসলমানের জন্য সবচেয়ে সর্বপ্রথম ঈমান এবং আকীদাকে অগ্রাধিকার দিবে। ঈমান আকীদা পরিশুদ্ধ, এরপরে সে সর্বপ্রথম ইলমকে অগ্রাধিকার দিবে। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব বুখারী শরীফ শুরু করেছে বাবু কাইফা কানা বাদউল ওয়াহী, ওয়াহী কিভাবে আসতেন। অনেকে প্রশ্ন করছেন ইমাম বুখারী কিতাবুল ঈমান আগে না আনে ওয়াহীর ইলম, ওয়াহীর অধ্যায় কেন আগে নিয়ে আসছে, অথচ অন্যান্য হাদিসের কিতাবে কিতাবুল ঈমান আগে থাকে, মিশকাত শরীফ কিতাবুল ঈমান আগে থাকে, অন্যান্য হাদিসের কিতাবে কিতাবুল ঈমান আগে থাকে। ইমাম বুখারী কিতাবুল ঈমানকে আগে না আনে ওয়াহীর অধ্যায়কে কেন আগে নিয়ে আসছে? এই প্রশ্ন যখন ইমাম বুখারীকে করছে, উনি বললেন ঈমান আনতে হবে এটা জানার জন্য আগে ওয়াহীর ইলম লাগবে। ওয়াহী মানে ইলম, যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওয়াহী এসেছে। এই ওয়াহী এটাকে কিতাবুল ইলম বলে। ওই ওয়াহীর ইলম পারলে, জানলে সে এরপরে ঈমান আনবে। তার মানে ইলমকে এত বেশি গুরুত্ব দিছে, ঈমানের উপরে ইলমকে গুরুত্ব দিছে। তাই একজন মুসলমানের জন্য ঈমান আকীদার পরে, ঈমান আকীদা আনতে তো যতটুকু ইলম দরকার ততটুকু শিখতে হবে। অতটুকুর পরে ঈমান আনার পরে, আকীদা শুদ্ধ করার পরে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে ইলমের দিকে। ইলমের মধ্যে সর্বপ্রথম কোরআন শিক্ষা, এরপরে নামাজের মাসালা মাসাইল জানা। আপনার জীবনের জন্য যতটুকু দৈনন্দিন প্রয়োজন হয়, যেইগুলো আপনার জন্য ফরজ ওগুলোর ইলমও আপনার জন্য ফরজ। যেগুলো আপনার জন্য সুন্নাত ওগুলোর ইলমও শিখা আপনার জন্য সুন্নাত। যেগুলো আপনার জন্য নফল ওগুলোর ইলমও জানা আপনার জন্য নফল। ফরজ পড়তে হবে, ফরজ নামাজ কিভাবে পড়বো ওই ইলম আপনার জন্য ফরজ। সুন্নাত পড়তে হবে, সুন্নাত নামাজ কিভাবে পড়বো ওই ইলম আপনার জন্য সুন্নাত। বিবাহ শাদী করতে হবে, বিবাহ শাদী করা সুন্নাত, বিবাহ শাদীর মাসালা জানা আপনার জন্য সুন্নাত। ব্যবসা করতে হবে, হালাল হারামের এটা হলো ফরজ বিধান, ফরজের এগেইনস্ট হলো হারাম। তাহলে হারাম কোনটা হালাল কোনটা ওটা শিখাও আপনার জন্য ফরজ। এটাকে বলা হয় সায়েন্স অফ প্রায়োরিটি। কোনটাকে অগ্রাধিকার দিবেন আপনি এটা বুঝতে হবে। কারণ আমরা তো ওই এমনি মুসলমান হয়ে গেছি, ইসলামী পরিবারে জন্ম নিয়েছি, সেই হিসাবে মুসলমান। আমরা যদি ইসলামকে গভীরভাবে রিয়েলাইজ করি তাহলে আমাকে এই স্টেপগুলো দাঁতে দাঁতে করতে হবে। তাই আমি আজকে কথা ওদিকে না বাড়িয়ে মাসালা যেগুলো নামাজের অবশিষ্ট রয়ে গেছে ওদিকে যাচ্ছি। এগুলো জানাও ফরজ। সর্বপ্রথম আপনার কেরাত শুদ্ধ করা ফরজ। কারণ নামাজ কেরাত ছাড়া হবে না। কেরাত ছাড়া নামাজ হবে ইমামের পিছনে পড়লে। এটা গত সপ্তাহে আমি বলছিলাম।
আপনার কেরাত অশুদ্ধ থাকলেও নামাজ পড়ার সুযোগ আছে, যেন কোনো জামাত বাদ না যায়। জামাতগুলো যদি ইমামের কাঁধে যদি আপনি গাট্টিবাদী কেরাতের গাট্টিবাদী ইমামের কাঁধে তুলে দিতে পারেন, তাইলে আপনার নামাজ শুদ্ধ হয়ে গেছে। এটা ইমাম আবু হানিফা এই অপশনটা রাখছে। এটা আমাদের জন্য, আমাদের মধ্যে যারা কেরাত শুদ্ধ নেই তাদের জন্য সুবিধা হয়েছে। যারা কেরাত শুদ্ধ নেই তারা ইমামের পিছনে নামাজ পড়লে, যেহেতু ইমামের পিছনে কেরাত পড়তে হয় না, ইমাম আবু হানিফার মাযহাব হলো ইমামের পিছনে কেরাত পড়তে হয় না, তাইলে আল্লাহু আকবার কেরাতের গাট্টিবাদী ইমামের হাতে তুলে দিলাম, আল্লাহু আকবার, বাস সুবহানাক আল্লাহুম্মা পড়ে চুপচাপ বসে থাকবো। তাইলে কেরাত না শিখলো, কোরআন না শিখলো, ইমাম আবু হানিফার পিছনে যদি আপনি অনুসারী, ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী হন, মোটামুটি নামাজ শুদ্ধ হয়ে যাবে ইমামের পিছনের নামাজগুলো। বাকি ইমামের পিছনে অন্য নামাজ আছে, সুন্নত আছে, বিতির আছে, অথবা আপনি কখনো ইমামের পিছনে নামাজ পান নাই, জামাত পান নাই, তখন কিভাবে নামাজ পড়বেন? এই জন্য কেরাত শিখা লাজেম, কেরাত শুদ্ধ করতেই হবে। সূরা ফাতিহা, আলাম তারা থেকে নাস, 11 সূরা 10 সূরা এগুলো একেবারে বিশুদ্ধ করে কোন আলেমের সাথে নিজেকে প্র্যাকটিস করে শুদ্ধ করতে হবে, অথবা আপনার নামাজ পরিশুদ্ধ হবে না। একজন মুসলমান হয়েছে, ধরেন কয়দিন আগে মুসলমান হয়েছে, সে ইমানটা শিখছে, ইমান আনছে, তার জন্যই নামাজ ফরজ মুসলমান হওয়ার সাথে সাথে। তবে সে যেহেতু মাত্র মুসলমান হয়েছে, কেরাত শিখতে পারে নাই, সে যতটুকু পারে ততটুকু পড়বে। সে শুধু আলহামদুলিল্লাহ পড়ে পড়ে নামাজ পড়তে পারবে, কিছু না জানলে সে আল্লাহু আকবার করে চুপ থাকবে, নামাজ পড়তে পারবে, যেহেতু সে কালকে মুসলমান হয়েছে, কেরাত জানে না, কোরআন শিখে নাই। তবে তার জন্য এরভাবে চুপ থেকে থেকে নামাজ পড়া জায়েজ নেই। যতদিন শিখতে সময় লাগে ততদিন চুপ থেকে নামাজ পড়বে, ততদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে পড়ে নামাজ পড়বে। এর ভিতর তাকে শিখে ফেলতে হবে, শিখে ফেলে ওই কেরাত পড়ে নামাজ পড়তে হবে। এটা এই জন্য বলতেছি, আমাদের অনেকে মনে করতেছে আমি তো কেরাত অশুদ্ধ, অশুদ্ধের মধ্যে নামাজ পড়তেই থাকবো না। শুদ্ধ করা যতদিন আপনার সময় লাগে ততদিন অশুদ্ধ নামাজ পড়া জায়েজ। আপনি শুদ্ধও করবেন না, অশুদ্ধ নামাজ পড়বেন, তাইলে এটা আপনার জন্য জায়েজ নয়। তাই নামাজের মাসালার সর্বপ্রথম মাসালা আমার দৃষ্টিতে কেরাত শুদ্ধ করা। এরপরে নামাজের মাসালাগুলো একটার পর একটা জানা, ফরজগুলো কি নামাজের, নামাজের সুন্নতগুলো কি, ভিতরে বাইরে ফরজগুলো, আমরা এগুলো নুরানি ছেলেরা মুখে মুখে পড়ে ফেলছি। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ কিভাবে পড়বেন এটার একটা প্র্যাকটিক্যাল এবং শিক্ষা আপনার মধ্যে থাকতে হবে।